1971 সালে আওয়ামী লীগের জাতির পিতা যেভাবে বলে গেছে যে রক্ত যখন দিয়েছে আরও দেবে, কিন্তু আমার পরিবারের একজনও দিবে না, এটা বলে উনি পাকিস্তানের কারাগারে নিজেকে সুরক্ষিত রাখলো। ঠিক এখন 24-এর মধ্যে 25-এর মধ্যে আপনাদের আফাও ঠিক সেম এই কথাটাই বলতেছে যে আমি আসতেছি, চট করে চলে আসতেছি, তোমরা রাজপথে নামো। কিন্তু আসলে রাজপথে নেমে লাভটা হইতেছে কার? এই যে দেখেন, এখানে লেখাটা লিখছে কি, সিরাজনগর বিলে ছাত্রলীগের নেতা রায়হানকে সন্ত্রাসী হত্যা করে কচুরি পাচার নিচে লাশ রেখে গেল। তো আপনাদের আসলে এটাই হবে, আপনাদের আসলে মাথার মধ্যে এতটুকু দেমাক নাই যে ও ওইখান থেকে ভারতের মধ্যে বসে বসে আপনাদেরকে উস্কানি দিচ্ছে যে আমি চলে আসবো, তোমরা রাজপথে নামো। আসলে ও যদি সত্যি যদি চলেও আসে না, এই যে যারা মারা গেছে একজনেরও খবর নিবে না। আমি চ্যালেঞ্জ করলাম, একজনেরও খবর নিবে না। আর সে তো আসবেই না, এটা জাস্ট আপনাদের উস্কেই দিচ্ছে যাতে দেশের মধ্যে অরাজকতা তৈরি হয়, যাতে দেশটা শান্তি শৃঙ্খলাভাবে না থাকে। তারা আওয়ামী লীগ প্রত্যেকবার এটাই করছে, ওরা হয়তো ক্ষমতায় থাকছে, আর যখন ওরা ক্ষমতায় থাকতে পারে নাই, কাউকে দেশে শান্তিতে ক্ষমতা পরিচালনা পর্যন্ত করতে দেয় না। আপনাদেরকে উস্কে দিচ্ছে, যাও যাও যাও। আপনারা ওই সিঙ্গারা তো আর এখন দিবে না, ওই যে দেখাচ্ছেন যে কঠিন সময়ে আমরা দলের পাশে দাঁড়াইতেছি, আপনারা এইটা দেখাইতে গিয়ে এইভাবে প্রাণগুলো হারাইতেছেন কেন ভাই? আমি জানি না ঘটনাটা কতটুকু সত্য বা মিথ্যা, কিন্তু আমার আপনাদের কাছে প্রশ্ন, কেন ভাই আপনাদের কি জীবনের দাম নাই? কেন শুধু শুধু একটা এভাবে রাজনৈতিক দলের জন্য কেন জীবন দিচ্ছেন? যদি আজকে সত্য কথা বলে ন্যায়ের পক্ষে থেকে যদি জীবন দিতেন, মানুষ আপনাদেরকে শহীদ বলতো, মানুষ আপনাদের জানা যায় লাখ লাখ মানুষ হইতো, মানুষ আপনাদেরকে সম্মান করতো। কিন্তু যেই দলের জন্য গিয়ে জীবন দিচ্ছেন না, মানুষ আপনাদেরকে ইন্নালিল্লাহ পড়া তো দূরের কথা, ওই যে আলহামদুলিল্লাহ পড়ছিল না, এখনও পড়বে, ভবিষ্যতেও পড়বে। আপনাদেরকে মানুষ থুতু দিবে, আপনাদেরকে মানুষ মনে রাখবে না, ঘৃণার চোখে মনে রাখবে। কেন এগুলো বুঝতেছেন না ভাই? আমি বুঝি না।